কিন্তু আমরা রাজনৈতিক দলের শিকার হয়েছি। তার জন্য আমরা থানায় মানে হসপিটালে করে আজকে থানায় আমরা এফআইআর করলাম, জমা দিলাম। আমাদের হাইকোর্টের লয়ার যা যা বলেছে আমরা তাই করেছি। এরপরে আমরা যা যা করার আছে, যে প্রতিবন্ধী একজন কর্মীকে মারধর, তার জন্য যা যা করার, মহিলাদের গায়ে হাত তোলা, যা যা করার আমরা হাইকোর্টের লয়ার যেরকম বলেছে আমরা সেইভাবে জমা দিয়েছি। এরপরে কাজটা আমাদের ওখানে হবে, এখানে আমাদের কোনো লড়াই না। লড়াই মহিলাদের গায়ে হাত দেওয়ার জন্য সারা রাজ্যব্যাপী আমাদের যে 2,32,000 অঙ্গনারী কর্মী সহায়িকা আছে, সেই জায়গায় আমাদের বার্তা পৌঁছে দিতে হবে। পাণ্ডবেশ্বরে এসে আমরা একজন সরকারি কর্মী হয়ে, অঙ্গনারী কর্মী হয়ে, শিশু এবং মায়েদের যার ভবিষ্যতের কাজ আমরা করি, আজকে আমরা মার খেয়েছি। আমাদের সংগঠন কোনো রাজনৈতিক দলের না, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলি না, বিপক্ষে কথা বলি না। আমাদের একটাই কথা, আমাদের দাবির কথা বলি। ওই জন্য আমরাই একমাত্র সংগঠন রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে আমরা লড়াই করি। কিছু রাজনৈতিক দল আছে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করছে, কিছু রাজনৈতিক দল সংগঠন আছে রাজ্যের বিরুদ্ধে। আমাদের লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধেও, আমাদের লড়াই মোদির বিরুদ্ধেও। কেন? আইসিডিএসটা হচ্ছে সেন্ট্রাল স্কিম, সেন্ট্রাল কিছু টাকা দেয় আর স্টেটও দেয়। তাই আমাদের যে মোবাইলের টাকা বলুন, শাড়ি বলুন, যা বলুন, চাল ডাল বলুন, এই যে চাল ডাল আসছে, আর যারা লোকাল থানার অফিসার আছে তাদেরও এটা জানার দরকার আছে। প্রত্যেক বস্তাতে 8 কেজি কম যায় প্রত্যেকটা সেন্টারে। একটা সেন্টারে মাসে 4 থেকে 8 বস্তা মাল যায়। 8-10 কেজি করে কম যাওয়া মানে একটা বস্তাতে, তাহলে টোটাল এলাকার লোক কিন্তু এই চাল, এই জন্যই আজকে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছিলাম যে পাণ্ডবেশ্বরে এলাকার শিশুদের মায়েদের চাল চুরি করছে এই সিডিপি অফিস। ওখানে এক সুপারভাইজার আছে দোলন চাপানা কিরাম, আর হচ্ছে সিডিপি, এই চাল চুরির সঙ্গে এরা যুক্ত। আমরা এর প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছিলাম। আমাদের সরকার থেকে 8,000 টাকার জন্য মোবাইলের টাকা দিয়েছে, সিডিপিও সেই টাকা যে 2019 সাল থেকে আমাদের দেয়নি, সেই মোবাইলের দাবিতে এসেছি। আমাদের যে ডেস, সেই ডেস অফিস থেকে দিচ্ছে না, তার বিরুদ্ধে আমাদের কোনো রাজনৈতিক বিরুদ্ধে কোনো বিক্ষোভ লড়াই কিচ্ছু নেই। কিন্তু আজকে আমরা মার খেলাম, এটা আমাদের সংগঠনের জীবনে ইতিহাসে। তা আমরা পুলিশকে বলেছি এই স্টেশন খুব কাছেই, আমরা হেঁটে চলে যাব, পুলিশ আমাদের প্রোটেকশন নিয়ে যাবে। যারা বীরভূম থেকে এসছেন ওদিকে যেতে হবে, তারা ওই পরের 5:40 ট্রেন ধরবেন। যারা কলকাতার ওদিক থেকে এসছেন, হুগলি, বীরভূম, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, যার যেখান থেকে এসছে, আমরা সব রাজ্য থেকে আজকে আমরা টোকেন লোক এসেছিলাম যে আমাদেরকে সব জেলাতেই আমরা যাচ্ছি। এটা আমাদের রাজ্য কমিটির কর্মসূচি, প্রত্যেক জেলা চলো কর্মসূচি। আজকে আমাদের কর্মসূচি ছিল এই জেলা, কিন্তু কোনো জায়গায় আজ পর্যন্ত এরকম গন্ডগোল হয়নি, এই প্রথম এই জায়গায় গন্ডগোলটা হলো। তা যা করার, আমরা আইন কানুন বুঝি না, সংগ্রামী যৌথ মঞ্চ যা করবে, সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি আমাদের আস্থা আছে। আর আমাদের পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে ওই সুপারভাইজার সিডিপির এগেন্সে যা করার করবে। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ লড়াই কিছু নেই। যা লড়াই আমাদের ওই অঙ্গনারী সুপারভাইজার আর সিডিপি, ঠিক আছে? আর কারো বিরুদ্ধে আমাদের কোনো কারো বিরুদ্ধে আমাদের লড়াই নেই। আমাদের ওই সুপারভাইজার আর সিডিপির বিরুদ্ধে আমাদের যা। আপনারা রেডি থাকুন, আমাদের কনভেনার ভাস্কর। যারা শিশুদেরকে প্রোটেকশন দিচ্ছি, একেবারে ছোট্ট থেকে বাচ্চাদেরকে লালন পালন করছে, আজকে আমাদের মিনতির সেই ছেলেকেও পর্যন্ত মেরেছে, সেইটা আমরা কিন্তু কেউ ভুললে চলবে না। আমরা এইটা নিয়ে কলকাতায় ডিরেক্টরের কাছে ডেপুটেশন দেব। আমরা ওই সিডিপিও এবং সুপারভাইজারকে বরখাস্ত না করা পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। এইটা কিন্তু করতেই হবে। এই রাত আমাদের আমরা যেন তার মালটা দিতে পারি, এটা যেন আমাদের মধ্যে থাকে, এটা যেন আমরা ভুলে না যাই। হ্যাঁ, মার আমরা খেয়েছি, আমিও খেয়েছি, মার আমরা খেয়েছি, কিন্তু আমরা যেন এই মার ভুলে না যাই। আজ আমি মার খেয়েছি, কিন্তু আমরা কাউকে মারবো না, আমরা কাউকে মারবো না, কিন্তু মার আমরা ভুলবো না, আমরা ভুলবো না। আর এই যে আজ উপস্থিতি আপনাদের, এর থেকে দ্বিগুণ সংখ্যক উপস্থিতি আমরা আমাদের ডিরেক্টর ম্যাডামের উপস্থিতি চাই সেখানে। আমাদের পুরো পশ্চিমবাংলা জুড়ে 2 লক্ষ কর্মচারী আছে, আমাদের পুরো হেল্পার ওয়ার্কার মিলে। যদি 2 লক্ষ না 1 লক্ষ উপস্থিতি যেন সেখানে আমরা পাই, কারণ আমাদের একজনের উপরে যদি অত্যাচার হয়, আমরা বুঝিয়ে দিতে চাই ডিপার্টমেন্টকে যে আমরা সবাই এক, আমাদের একজনের সঙ্গে যা হবে আমাদের সবাই সেখানে উপস্থিত হব তার প্রতিবাদ করতে। এই উপস্থিতি কিন্তু আমাদের জানিয়ে দিতে হবে আমাদের ডিপার্টমেন্টকে যে আমরা নারী আর আমরাই পারি সবকিছু প্রতিবাদ করতে পারি, আমরাই সব করতে পারি। তাই আপনাদের কাছে আজ বলে গেলাম যে আপনাদের এই উপস্থিতি যেন সেই দিনে দ্বিগুণ হয় সেখানে। একদম এই অত্যাচার যেন আর জীবনে কোনোদিন আমাদের উপর না হয়। আর এই প্রজেক্ট কেন, কোন প্রজেক্ট যেন কোনোদিন না করতে পারে।
মা এ কি আশ্চর্য, এটা কি পার্টি রে?